আজকের ভিডিওটা দেখার পরে আপনার চোখে পানি চলে আসবে ইনশাআল্লাহ। হযরত জিবরাইল আলাইহিসসালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন। জিবরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি কিসে খুশি হন? আপনি সবথেকে বেশি খুশি কোন জিনিসের জন্য হন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমি সবচেয়ে বেশি খুশি হই আমার বান্দা যখন আমার কাছে সেজদা করে। অতঃপর জিবরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে সেজদা করলেন 30 বছর ধরে। হযরত জিবরাইল আলাইহিসসালাম খেয়াল করলেন, আমার থেকে এত বড় দামি, এত বড় লম্বা সেজদা এই দুনিয়াতে আর কেউ দিতে পারবে না। আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার প্রতি খুশি হবেন। হযরত জিবরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি হয়ে রইলেন, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো খুশির বাণী জানানো হলো না। হযরত জিবরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমি যে এত লম্বা সেজদা করলাম, আপনি আমার সেজদার প্রতি খুশি হন নাই? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, জিবরাইল তোমার জবাব আমি দেব, তার আগে তুমি আরশে আজিমের দিকে তাকাও। হযরত জিবরাইল আলাইহিসসালাম আরশে আজিমের দিকে তাকালেন। তাকিয়ে দেখলেন আসমানের মধ্যে কত সুন্দর করে নূর দ্বারা লেখা আছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিবরাইল আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ আমার সেজদার সঙ্গে এই কালিমার কি মিল? আল্লাহ তাআলা বললেন, জিবরাইল শুনো, আমি আল্লাহ এই দুনিয়া তৈরি করব, এই দুনিয়ার মানব জাতি জিন জাতিকে হেদায়েতের জন্য একাধিক নবী রাসূলগণ দুনিয়াতে পাঠাবো। সর্বশ্রেষ্ঠ ও সর্বকালের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবো। এই নবীর উম্মতের উপর আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করব, আর প্রতি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত আমার জন্য ফরজ করব। প্রত্যেক রাকাতের মধ্যে 2টি করে সেজদা দেওয়া হবে, আর প্রত্যেকটি সেজদার মধ্যেই ওই নবীর উম্মত 3 বার করে বলবে সুবহান রাব্বিয়াল আলা। হে জিবরাইল তুমি জেনে রাখো, আমার ওই মাহবুব নবীর উম্মত যখন সেজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলবে আর আমাকে ডাক দিবে, জিবরাইল তুমি 30 বছর সেজদা করে যে নেকি অর্জন করেছো, আমি আল্লাহ বান্দার আমলনামায় এর থেকে 40,000 গুণ বেশি নেকি দিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্যই হযরত মুসা আলাইহিসসালাম কাঁদছিলেন, হে আল্লাহ আমাকে ওই নবীর উম্মত বানাও যে নবীর উম্মত এক সেজদাতেই এত নেকি অর্জন করেছে। আল্লাহু আকবার। নবীরা পর্যন্ত কান্না করতেন শেষ নবীর উম্মত হওয়ার জন্য, আর আমরা কোনো আবেদন ছাড়াই সেই নবীর উম্মত হতে পেরেছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ।